74% হয়ে গেল এবং কারা ভোট হলো কোন বুথে এসে ভোট হলো 74 হয়ে গেল। জনগণ যদি প্রতিরোধে না নামে, সাধারণ মানুষ যদি লড়াইতে না নামে, এই অন্ধকারের যুগ অবসান করার কারণ বাপের ক্ষমতা নেই। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, শুধু রক্তদান শিবির করে মহৎ কাজ করলে হবে না, আপনার সম্পদ লুট হয়ে যাচ্ছে। একটা ছোট ছোট গল্প বলবো, আপনাদের কাছে উত্তর চাইব, উত্তর চেয়ে আমি শেষ করব। একজন জমিদার মালিক যাই বলে, বাড়িতে লোকজন রেখেছে, চাকর বাকর রেখেছে কাজ কাম করার জন্য। বয়স্ক ব্যক্তি প্রতিদিন ডাক্তার বলেছে দুধ খাবেন তাহলে আপনার শরীর সুস্থ থাকবে। তিনি প্রতিদিন 1 লিটার করে দুধ যোগান দিয়েছেন, ভালো দুধ। চাকর যে বাড়িতে কাজ করে তাকে দায়িত্ব দিয়েছে টাইম মতো রাত্রে শোয়ার আগে ওই 1 গ্লাস দুধ যেন ফুটিয়ে ভালোভাবে তার কাছে পৌঁছে দেওয়া খাওয়ার জন্য। চাকর কি করে, দুধ ফোটায় আর 250 গ্রাম নিজে খায় আর বাকিটা পানি দিয়ে 1 লিটার পূর্ণ করে মালিককে দেয়। পরে সাধারণ মানুষ বা ডাক্তার বাবু বলছেন আপনার শরীরে তো যেরকম চেঞ্জ হওয়ার কথা হচ্ছে না, আপনার যা বলেছি সেটা হচ্ছে না। না ডাক্তার বাবুকে ঠিক থাকছে, আমি 1 লিটার করে খাচ্ছি, অসুবিধা নেই, কোথাও কোথাও প্রবলেম হচ্ছে। আপনার কে দুধ তা বলছে আমার বাড়ির যে লোকরা আছে ওখানে প্রবলেম হচ্ছে, আপনি দেখেন। উনি চিন্তা ভাবনা করে তার জন্য আর চাকর লাগিয়েছে যে সঠিক আমার দুধ দুধ চিকে রাখতে হবে। সে এসে তো চাকর হলো, সে এসে দেখছে যে ও তো 250 খায়, তাহলে আমার 250 কেন হবে না? ভালো করে বলে দিন, তাহলে 250 500 হয়ে গেল, তাহলে থাকে কত? 500 500 পানি যাচ্ছে, তাহলে হাফ হয়ে গেল। আমার ডাক্তার বলছে মতো উন্নত হওয়ার কথা, আমার কেন হয়ে যাচ্ছে? ও সঠিক হচ্ছে না। গ্রামের মানুষ বলছে এই সমস্যা হয়ে যাচ্ছে, তোমার কি কাকে কি দিয়ে দিতে আর দুধে ভাজা না হলে মালিক লিখতে হবে আর একটা লোক সে বলছে তোরা হাফ 250 আমার 750 হয়ে গেল, থাকে 250, তাহলে 750 পারে 250 আরো প্রবলেম হয়ে যাচ্ছে। আর একটা চাকর রয়েছে, চার হয়ে গেল, 4জন হয়ে গেল। আলোচনা করছে সবাই তো 250 করে থাকছেন, আমার নতুন নিয়ম তাহলে আমার দিকে দিয়ে দিবে, তাহলে মালিকের কি দেবো? তাহলে একটু দুধ ভিতরে একটু দেরি করে দেওয়া হবে। মালিক যখন ঘুম লেগেছে, সন্ধ্যার দিকে ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, দুধের উপর একটা শর পড়ে না, ওই শরটা দিয়ে মোটের মধ্যে লাগিয়ে দিয়েছে, এবারে আমরা 4জন 250 খেয়ে সকালবেলা বলছে মালিক বলছে কি রে আমার দুধ দিলি না? হ্যাঁ মালিক দুধ দিয়েছি। তাহলে কই আমার তো মনে পড়ছে না। আয়না আমাকে দাম ধরিয়েছে, মুখের মধ্যে দুধের স্বর লেগে আছে, এই তো আপনি দুধ খেয়ে আপনার মুখে স্বর লেগে আছে। আপনাদের কাছে আমি উত্তর চাই যে মালিককে আর কর্মচারীগুলোকে বলতে হবে মালিক মুখ্যমন্ত্রী, আর মুখ্যমন্ত্রীর চেহারা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তাহলে এটা মেলাতে হবে আপনাকে, কে মালিক? মালিক দিয়ে যদি বুঝতে না পারেন আপনারা ভোট ভুল জায়গায় দেবে। মালিক আপনি, দেশের গরিব জনতাই হচ্ছে মালিক দেশের। আপনি ভোট দিয়ে কর্মচারীকে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আপনার দেখভাল করার জন্য, আপনার ঘরের টাকা লুট করে চুষে নিচ্ছে, আপনাকে কিছু দিচ্ছে না 50,000, যার কারণে আপনি গরিব মানুষ গরিব হয়ে যাচ্ছে। আর ওদের ভাই নেতা নেত্রীরা ফুলে ফলে লাট্টু সুসে হয়ে যাচ্ছে, কাল থেকে ননি গড়িয়ে পড়ছে আপনার টাকায়। কবে যাবে? এই সামান্য জিনিস বুঝতে পারছেন না, বোঝার চেষ্টা করে কিভাবে আমাকে আগে শেষ করে দিয়েছে। আপনি গত ঘামে সারাদিনে 500 টাকা ইনকাম করছে, 100 টাকা আপনার ট্যাক্সে চলে যাচ্ছে, 4 হিজিবিজি কিনতে কিনতে। এই টাকা নিয়ে ভবন দালালি ভালো হচ্ছে, আপনার রাস্তা করছে, ট্রেন করছে, উন্নতি করছে, যা করছে এই টাকা দিয়ে করছে। তো
ছাপ্পান্ন নেতা মন্ত্রীদের আলাদা কোনো মেশিন আছে নাকি? তাহলে কবে বুঝবে? আমি আপনাদের কাছে বড় বড় অনুরোধ করব, সচেতন হন, মানুষকে সচেতন করুন। লড়াইয়ের ময়দানে তিলে তিলে শেষ হওয়ার থেকে লড়াই করে সঠিক ব্যক্তিকে ভোটে পৌঁছে দেন। আপনার সঠিক দেখভাল, দুধটাকে আপনার সঠিক খাওয়ার ব্যবস্থা করবে, মুখে লাগাই দিয়ে নিজে খেয়ে নেবেন, লোককে পাঠালে আপনি শেষ হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, ভালোবাসার শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার